শুনব এমন একজনের কথা যিনি পেশাগতভাবে ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করলেও পাশাপাশি তার গবেষণায় থাকে ইতিহাস। বেঙ্গালুরু, দেশের সিলিকন ভ্যালি, কম্পিউটার সংক্রান্ত কাজে জড়িয়ে লাখ লাখ মানুষ। সেখানে সবই কোড ল্যাঙ্গুয়েজ, সি, C++, জাভা। কিন্তু এক অন্য কোড ডিকোডের ভূত চাপল এক ওয়েব ডেভেলপারের মাথায়। সিন্ধুলিপি উদ্ধার। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময় কেমন ছিল সে লিপি, চলল খোঁজ, এক নিরন্তর গবেষণা। আজকে দাঁড়িয়ে সেই ৪,৫০০ বছর আগেকার মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যমকে আবিষ্কার। ১০০ বছর আগে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে পেয়েছিলেন পোড়ামাটির শিলমোহর আর ট্যাবলেট। আর ১০০ বছর ধরেই সেই লিপির পাঠোদ্ধারের পদ্ধতি আবিষ্কারের অনেকেই দাবি করেছেন, কিন্তু তা মান্যতা পায়নি। বিশ্ববিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্র সাড়া ফেলল বিশ্বজুড়ে। সেই গবেষণাপত্রই দেখালো আলোর দিশা। তিনি দাবি করলেন, সিন্ধুলিপি কোনো বানান করে লেখা লিপি নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার পাঠোদ্ধারের পদ্ধতি প্রথম দেখালো ১০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়ানো এই সভ্যতার জটিল অর্থনীতিকে সামলাতে একটি বাণিজ্যিক লিপির ব্যবহার করা হয়েছে। এই গবেষণা তিনি দিনের পর দিন একা হাতে কারো সাহায্য ছাড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর এই আবিষ্কার আজকের প্রযুক্তি নির্ভর পৃথিবীর সঙ্গে সেতুবন্ধন ঘটাবে হারিয়ে যাওয়া এক সভ্যতার। পাশাপাশি সিন্ধুলিপির পাঠোদ্ধার প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চিন্তা ও প্রযুক্তিগত চিন্তার সম্পর্কে অনেক নতুন তথ্য এনে দেবে, দেখাবে আলোর দিশা। সেই স্বপ্নকেই সত্যি করতে তিনি এগিয়ে চলেছেন। তিনি বহতা অংশুমালী মুখোপাধ্যায়। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত। TV9 বাংলা নক্ষত্র সম্মানে সম্মানিত করতে মঞ্চে ডেকে নিচ্ছি নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়কে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে, তেজেন্দ্র নারায়ণ মজুমদারকে, সত্যম রায়চৌধুরীকে, ডক্টর সোমনাথ চট্টোপাধ্যায়, দেবাশিস দত্ত মহাশয় এবং চিরঞ্জিত ভট্টাচার্য মহাশয়। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী বহতা অংশুমালী মুখোপাধ্যায়কে। আমি আমার এই সম্মানটি আমার মা রুবি মুখোপাধ্যায়, আমার ছেলে দেবাঙ্গ এবং সর্বোপরি আমার বাবা প্রফেসর অমর্ত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার বাবা অমর্ত্য মুখোপাধ্যায় দধিচির মতো বা নীলকণ্ঠের মতো আমার সব ঝড় ঝঞ্ঝায় আমাকে স্থিত করেছেন। তিনি না থাকলে আমি এই কাজটি চালিয়ে যেতে পারতাম না চাকরির পরে। এবং সিন্ধুলিপি নিয়ে স্বদীক্ষিত গবেষণা করতে গিয়ে আমার একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে আমরা যেন ইতিহাস আর প্রত্নতত্ত্বকে আত্মপরিচয়ের রাজনীতি এবং ধর্মীয় রাজনীতির নিগড়ে বেঁধে ফেলি এবং আমরা সবাই ভীষণ রকমভাবে মিশেল। এই লিপি যদিও বাণিজ্যিক, তাতে সিন্ধু সভ্যতার মানুষের তখনকার দিনের অসাধারণ প্রযুক্তিগত চিন্তা, বিজ্ঞান চিন্তা, ধর্মচিন্তা সমস্ত মিশে আছে। কারণ লিপিগুটি যেহেতু বানান করে লেখা নয়, প্রতীকের মাধ্যমে লেখা, সিম্বলের মাধ্যমে লেখা। যেরকম আপনারা ট্রাফিক সিগন্যাল দেখেন বা বিভিন্ন জায়গায় হলমার্ক সিম্বলের কিছু কিছু মানে আমরা বুঝতে পারি সেসবে। সুতরাং তাদের যেই অসাধারণ সিম্বলিক ওয়ার্ল্ড, তাতে যখন আমরা প্রবেশ করব, তাকে যেন আমরা শুধু কোনো ধর্মের মন্ত্র পড়ার আরোপিত চেষ্টার মাধ্যমে আমরা যেন তাকে উপেক্ষা না করি। তো আমি আমার ক্ষুদ্র জীবনে বিজ্ঞান মনস্কতার মাধ্যমে যতটুকু পারি আমার কাজটুকু করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।